হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো বাড়িতে খুব সহজে কিভাবে মিষ্টি কুমড়ার চারা আপনারা তৈরি করতে পারবেন এবং সেখান থেকে খুব বাম্পার ফলনও ফলাতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি একটা মিষ্টি কুমড়ার বীজের প্যাকেট বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এই জাতটার নাম হচ্ছে 12 মাসি মিষ্টি কুমড়া গ্রিন ডায়মন্ড। তো চলুন দেখা যাক এই কিনে আনা প্যাকেটের বীজ থেকে কতটা সফলভাবে আমরা চারা তৈরি করতে পারি। তো প্যাকেটটা আমি প্রথমে কেটে নিলাম আর দেখি ভিতরে কয়টা দিয়েছে। বেশ অনেকটা বীজ দিয়েছে, এখানে প্রায় 8 থেকে 10টার মতো বীজ রয়েছে। অবশ্য তার মধ্যে 2টা খারাপও ছিল। তো খারাপ বীজগুলো বেছে ফেলে দিয়ে যে বীজগুলো একটু হেলদি মোটা তাজা আছে সেরকম কয়েকটা বীজ আমি বেছে নিলাম। নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা পাত্রে সামান্য জল নিয়ে সেটার মধ্যে বীজগুলো ডুবিয়ে রাখছি। এটা আমি রেখে দেব 10 থেকে 12 ঘন্টার জন্য। এভাবে 10 থেকে 12 ঘন্টা যদি বীজগুলো ভিজিয়ে রাখি তাহলে সেই বীজ থেকে দ্রুত চারা বের হওয়ার সম্ভাবনা খুবই হাই থাকে। তো পরের দিন এই যে সকাল সকাল আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন বীজগুলো খুব সুন্দরভাবে ভিজে উঠেছে। এখন এই বীজগুলোকে আমার বপন করার পালা। তো আমি যে মাটিটা নিয়েছি সেটা বাগানের মাটি নিয়েছি, তার সাথে খুব সামান্য পরিমাণে জৈব সার মিশিয়েছি, খুব বেশি দেইনি। আর মাটিটা অবশ্যই ঝুরঝুরে থাকতে হবে আর পানি নিষ্কাশন ব্যবস্থাও ভালো থাকতে হবে। নিচের দিকে টবের নিচে আমি বেশ কিছু ছিদ্র করে নিয়েছি যাতে করে জল বেশি জমতে না পারে। তো ছিদ্র করে নেওয়ার পর এই যে এক এক করে সবগুলো বীজ আমি বপন করে দিলাম। তারপর সামান্য জল ছিটিয়ে বীজের সে মাটিটা ভিজিয়ে রাখলাম। প্রায় 6-7 দিন পর এই যে আমার মিষ্টি কুমড়ার বীজগুলো দেখতে পাচ্ছেন, চারাগুলো কতটা তরতরিয়ে বেড়ে উঠছে, বেশ লম্বা লম্বা চারা হয়েছে। যেহেতু আমার বীজটা হাইব্রিড ছিল তো খুব দ্রুত এই গাছটা আসলে বেড়ে উঠছে। এই যে দেখতে পাচ্ছেন এই চারাগুলোকে চাইলে আপনারা এখনই যে বড় পাত্রে লাগাতে চান বা জমিতে লাগাতে চান সেখানে লাগাতে পারেন, অথবা আর কয়েকদিন ওয়েটও করতে পারেন। এই গাছটা যখন আরেকটু বড় হবে তখন আমি বড় একটা টবে দিয়ে দিব। আর এখন গাছগুলোকে যত্নে রেখে দিলাম। তো কিছুদিন পর এই যে দেখতে পাচ্ছেন 2টা গাছ আমি অন্য একটা জায়গায় লাগিয়েছি আর একটা গাছ এখানে রেখেছিলাম টবে। সেই গাছটা বেশ লম্বা হয়ে 4-5টা পাতাও দিয়ে ফেলে। এই চারা গাছটা এখনও পর্যন্ত আমি কোনো রকম সার বা কোনো অতিরিক্ত সার কোনো কিছু প্রয়োগ করিনি, কারণ এখনও এই গাছটা কিন্তু যথেষ্ট চারাই আছে, যদিও অনেক শক্তপোক্ত হয়ে বেড়ে উঠছে গাছটা। তো এই যে দেখতে পাচ্ছেন কয়েকদিন পর আমার গাছের পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে এই ছোট অবস্থাতে। তো সেই কারণে আমি এখন দিব ইউজ করা চায়ের লিকার। চায়ের পাতা বা চায়ের লিকারে থাকে নাইট্রোজেন, যেটা আসলে পাতাকে সবুজ রাখতে সাহায্য করে। এই টি ব্যাগটা ইউজ করার পর আমি এমনি রেখেছিলাম আর দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে। তো প্যাকেটটা ছিঁড়ে আমার ভিতরে যেই লিকারগুলো ছিল চায়ের, তো সেগুলো দিয়ে দিলাম গোড়াতে। এখন একটা চামচের সাহায্যে মাটির সাথে হালকা করে মিশিয়ে দিচ্ছি যাতে দ্রুত গাছ সেই খাবারটা গ্রহণ করতে পারে। তো এই যে আমার সুন্দর করে মিশিয়ে দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে রেখে দিচ্ছি। কয়েকদিন পর সময় হয়েছে এই গাছটা একটা বড় টবে স্থানান্তরিত করার। তো আমি এই রকম একটা 10 ইঞ্চি মাপের টব চুজ করেছি, এটাতে আমি সেই গাছটা লাগাতে চাই। তো মাটিটা দেখতে পাচ্ছেন বেশ শক্ত হয়ে গেছে। এটা এখন আমাকে খুব ভালোভাবে মাটিটা রেডি করতে হবে। মাটিটা ভেঙে তার সাথে জৈব সার কিছুটা মিক্স করব, কিছুটা ডিমের খোসার গুঁড়ো, কিছুটা চায়ের পাতার গুঁড়ো, ছাই, এগুলো মিশিয়ে মাটিটা আমি রেডি করব। তো সেই দিন গাছটা লাগিয়েছিলাম আর তারপরে যে গাছের আপডেট, গাছ লাগানোর ভিডিওটা আসলে ডিলিট হয়ে গেছে কোনোভাবে। তো এই যে দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে। আর এখন যেহেতু বর্ষাকাল চলছে তো যখন তখন টবের গোড়াতে জল জমা হয়ে থাকছে, তো তার জন্য আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে, জল জমতে দেওয়া যাবে না। আর এই যে ছাইগুলো দেখছেন, এটা দিলে যেটা হয় সেটা হলো ছত্রাকের আক্রমণ থেকে গাছ কিন্তু রক্ষা হয়। যেহেতু বৃষ্টির সময় বিভিন্ন ছত্রাক বা রোগ ব্যাধি লাগতে পারে গাছে, তো চেষ্টা করবেন আগে থেকেই ছাই, হলুদের গুঁড়ো একটু করে গাছের গোড়াতে দিতে, তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণ থেকে গাছ আগেই রেহাই পাবে। আর গাছ যদি সুস্থ সবল থাকে তাহলে কিন্তু ফলও খুব দ্রুত দেয়। গাছের মাটির খাবার ঠিকঠাক রাখতে পারলে আর গাছকে সুস্থ রাখতে পারলে কিন্তু খুব দ্রুত আপনারা ফল পাবেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি কুমড়ার চারা বানানোর এই সহজ সরল ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।